আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? তাহরিমা সুলতানা তুষি আছেন, তমান আজমিন, আব্দুল্লাহ আল মাসুদ, সিরাজুল হক বাদন, সঞ্জিদা, আদ্রিত ইসলাম, রিক্তা। কত বাজে? আমরা কিন্তু ক্লাসের টাইম কিন্তু আগে দিয়ে দিছি, রুটিন দিয়ে দিছি। আপনাদের রুটিন দরকার ছিল, রুটিনটা আমরা আগে দিয়েছি, কিন্তু এখনো দেখা যায় প্লাইবেন টাইম মতো আসে না। মানে এই যে পরীক্ষা শেষ হয়ে গেছে, সবার একটা অনীহা পড়াশোনার প্রতি, আবার কবে সার্কুলার হবে তখন পড়বেন। কিন্তু এখন থেকে যদি পড়েন তাহলে কিন্তু আপনি নিজে এগিয়ে থাকবেন। পাপি আক্তার বলছেন, স্যার আপনি আমার ফেভারিট টিচার, ধন্যবাদ। রনক হাসান রাকিব আছেন, তারপরে সুমন সর্দার, সানজিদা আক্তার। আজকে উৎপাদকের বিশ্লেষণ, মানে যেটাকে বলা হয় কি ফ্যাক্টরিজেশন। তো এই অধ্যায়টা এমন ভাবে করব যারা এর আগে, মানে আপনি প্রশ্ন দেখলে উত্তর করতে পারবেন, এই অধ্যায়টা এমন ভাবে সমাধান করব, টোটালি ইউনিক নিয়মে করব। হ্যাঁ, আপনি কল্পনাও করতে পারবেন না এগুলো এত সহজে করা যায়। তারপর তোমার সরকার আছেন, তাহমিনা সুলতানা তুষি, উনি খুব অ্যাক্টিভ। বাইজিদ বুস্টামি বলছেন কত পেজ, বা জব মেদ বইয়ের কত পেজ দেখতে হবে। গতকালকে কে কে এক্সাম দিয়েছেন? হ্যাঁ, 269 পেজ জব ম্যাথ বইয়ের। এনি খান বলছেন, এমএসসি লিজা আক্তার, তারপরে আর কে কে আছেন, জান্নাত আক্তার, জেমি আছেন, আবিদা সুলতানা, তোমা সরকার, নাজমুল হক নাহিদ, আর সানজিদা আক্তার আছেন। হ্যাঁ, এখন আসেন যে গতকালকে যারা পরীক্ষা দিয়েছেন, দেখেন আমি কিন্তু সবসময় বলি যে 19টা ম্যাথ আসছিল। কয়টা? 19টা ম্যাথ। 19টা ম্যাথের মধ্যে যারা 19টা ম্যাথ পারছেন তারা কিন্তু এগিয়ে গেছেন। এখন বলতে পারেন ভাইয়া প্রশ্ন আউট হয়েছে, আসলে প্রশ্ন আউট হলে তো আমাদের কিছু করার নেই, আমরা যেভাবে পড়াই অ্যাটলিস্ট টিকার জন্য যে মার্ক দরকার তার থেকে বেশি পাবেন। তো এখন প্রশ্ন আউট হয়ে গেছে, এটা দেখলাম যে অনেকে প্রমাণ দিতেছেন যে অনেক আগেই প্রশ্ন আউট হয়ে গেছে। তার মানে কি, মানে কি বলবো, এটা যে এত পোলায় পান এত কষ্ট করে পড়ালেখা করে আর পরীক্ষার আগে রাত্রে প্রশ্ন আউট হয়ে যায়, এগুলো প্রশ্নবদ্ধ করা না, এগুলো মানে কিভাবে কি করে আল্লাহ জানে। যে প্রশ্ন কেন আউট হবে? একটা পরীক্ষা সবার কাছ থেকে টাকা নিল, সবার কাছ থেকে টাকা নিয়েছে, কেউ বলতেছে কি মাঝরাতে প্রশ্ন আউট হয়েছে, কেউ সকালে পাইছেন, কেউ 8টায়, কেউ হলে গিয়ে পাইছেন। তার মানে এটা তো মানে মোটামুটি ক্লিয়ারই যে প্রশ্ন যে আউট হয়েছে এটা তো একবার পানির মতো পরিষ্কার। তো কি করবেন বলেন? এমন এক অবস্থার মধ্যে আমরা যাইতেছি যে
প্রশ্ন আউট, এইটা ওইটা মানে আসলেও মানে আমাদেরও কিন্তু কষ্ট লাগে, যত কষ্ট করে পড়াইছি, যারা যে পরীক্ষা দিয়ে ভালো একটা রেজাল্ট করবে, আর যারা প্রশ্ন আউট করে পরীক্ষা দিল বা প্রশ্ন পেয়ে পরীক্ষা দিল, তারা কিন্তু কোনো সময় পড়াশোনা করেই নেই, বেশিরভাগই পড়াশোনা করে নাই। অথচ যদি পরীক্ষা বাতিল না হয়, চাকরি কিন্তু তারাই পাবে। রামাশির বলছেন, আচ্ছা বেশ, মেয়েদের জন্য কত? বাইরে ভাই, যদি প্রশ্ন আউট হয়ে থাকে, কেউ তার কম দাগাবে না, তাই না? সবাই তো 70-এর উপরে দাগাবে। যদি প্রশ্ন আউট হয়ে থাকে, যারা প্রশ্ন পাইছে তারা কি 70-এর নিচে দাগাবে? সবাই 70-এর উপরে দাগাবে। এখন আপনি চিন্তা করেন কত হইতে পারবে, এটার কাটমার্ক নিয়ে আসলে কোনো কিছু বলা যাচ্ছে না যদি প্রশ্ন আউট হয়ে থাকে। সুমন সরকার বলছেন, পাটিগণিত বাস্তব সংখ্যা অবশ্যই করাবো আমরা। হ্যাঁ, জান্নাতে একটা জেমি বলছেন বাতিল হবে না। তো দেখেন যে কি একটা অবস্থার মধ্যে আমরা যাইতেছি। গতকালকে একজন আমাকে ফোন দিছে, আমি আপনাকে বলি। প্রথমে ফোন দেওয়া বলতেছে যে আমি 65 পাবো। আমি আর বললাম যে চতুর্দিকে তো প্রশ্ন আউটের শব্দ শোনা যাচ্ছে, যে প্রশ্ন আউট হয়েছে, 65 পাইলে তো ছেলেদের হবে না, উনি ছেলে। পরবর্তীতে সে আমার SMS দিচ্ছে, সে আমাকে বলতেছে আমি 71 পাবো। বাসায় এসে মিলাই দেখে 71 পাবে। তো একটা জিনিস খেয়াল করে দেখেন, 71 কিন্তু এই প্রশ্নে তোলা এত সহজ না, এত সহজ নেই। ইভেন কি তাকে আমি বললাম প্রশ্ন তো আউট হয়েছে, তার প্রশ্ন আউট নিয়ে কিন্তু কোনো মাথা ব্যথা নেই। সে কখনো এটা বলতেছে না যে ভাই প্রশ্ন আউট হয়েছে, তাহলে আমি এত ভালো পরীক্ষা দিলাম, তাহলে আমার লাভটা হলো কি যদি প্রশ্ন আউট হয়ে থাকে। সে কিন্তু প্রশ্ন আউট নিয়ে কোনো টেনশন নাই। ইভেন কি তাকে আমি প্রশ্ন আউটের কথা বলাতে সে বলতেছে তাহলে তো আমার জন্য দুঃখজনক, আমি তো পরীক্ষা ভালো দিচ্ছি। তার মানে সে কিন্তু প্রশ্ন পেয়ে পরীক্ষা দিছে, 71 যে পাবে, সে কিন্তু প্রশ্ন পেয়ে পরীক্ষা দিছে। তার কথাই কিন্তু বোঝা যায় যে প্রশ্ন আউট নিয়ে তার কিন্তু কোনো প্রশ্নও নাই, কোনো মনে করেন যে নিজের মধ্যে কোনো ভয়ও কাজ করতেছে না, এমনকি সে ওভার কনফিডেন্স যে তার চাকরি হয়ে যাবে। সো কি করবেন বলেন? মানে 71 পাওয়া এত সহজ না। 19টা ম্যাথ কমন ছিল, ঠিক আছে, 19টা ম্যাথ সহজ ছিল। 19টা ম্যাথের মধ্যে 19টা ম্যাথ আর কয়জনে পারছে? সেম ভাবে বাংলা, জিকে, সাধারণ জ্ঞান সবই কি পারা যায়? 2-4টা করে এমনিতেই বোঝা যায়। যেমন 19টা ম্যাথের মধ্যে থেকে যারা ভালো পারছে তারা হয়তো বা 17-18টা দিচ্ছেন। সেম ভাবে বাংলা যে কয়টা আসছিল বা অন্য সব সাবজেক্টে সবই কি পারা যাবে। যেমন ইংলিশ কি যে কয়টা আছে, সাপোজ ধরেন ইংলিশ আসছে এরকম 17-18টা বা 19টা আসছে, তো এখান থেকে সবই পারা যাবে, 15-16টা পারবে, তাই না? তো এভারেজ দেখা গেল যে 65 আপ, সর্বোচ্চ যারা ভালো পরীক্ষা দিবে, সর্বোচ্চ ভালো তারা 65 আপ পাবে। 70 আপ পাওয়া সো টাফ। সো কিন্তু এখন কিন্তু সবাই বলতেছে 70, 71, 72, 73 এরকম হয়ে গেছে। তো তার মানে তো কি করবেন বলেন? হ্যাঁ, লিজা আক্তার একটা ভালো কথা বলছেন, যে প্রশ্ন হয়েছে তাতে হ্যাঁ 65+ পাওয়া যায়। 65+ আমাদের বই থেকে কমন আছে, ওইটা না, 65+ পাওয়া যায়। হ্যাঁ, যে প্রশ্ন হয়েছে, বাট 70+ পাওয়া এত সহজ না। 70+ পাওয়া এতটা সহজ না, আবারও বলতেছি এতটা সহজ না। প্রত্যেকটা থেকে 2-4টা করে ভুল গেলে, সাপোজ ম্যাথ থেকে 2টা ভুল গেলো, ইংলিশ থেকে 3টা, 5টা চলে গেল না? সাধারণ জ্ঞান থেকে ভুল গেলো 3টা বা 4টা ভুল গেলো, তাহলে 5টা আর 4টায় কয়টা হয়ে যায়? 9টা। বাংলা থেকে ভুল গেলে 1-2টা, এই যে 10-11টা কিন্তু এমনিতেই ভুল হয়ে যায়। এটা কিন্তু 100-100 তো আর পারা যায় না। সো 65 আপ পাওয়া যায়, বা 62, 63, 64, 65, 66 এরকম পাওয়া যায়। কিন্তু 71, 70, 71 মার্ক পাওয়া এত সহজ না। হ্যাঁ, অনেকেই কোশ্চেন পেয়ে এক্সাম দিয়েছে। এটা তো আমি কালকে আমার যে পোস্ট ছিল, আমাদের পেজে যে পোস্টটা দিয়েছিলাম, ওইখানে সবাই বলছে যে প্রশ্ন প্রমাণও দিছে। কিন্তু কি করার বলেন, আপনার আমার বললে তো লাভ নাই। দায়িত্বে যারা আছে তারা যদি কিছু না করে কি করবে? তার পরীক্ষা নেওয়ার দরকার কি? প্রশ্ন যদি আউট হয়ে যায়, পোলাপানের কাছ থেকে টাকা নিয়ে এরকম হাসি তামাশার তো কোনো মানা হয় না। দেখেন, এটা উৎপাদক বিশ্লেষণ, এটা সরাসরি সূত্র, এখানে বোঝানোর কিছু নাই। সূত্রটা কি ছিল? a কিউব প্লাস b কিউবের সূত্র ছিল a মাইনাস b স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, না a প্লাস b স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এটা সরাসরি সূত্র। সরাসরি সূত্র নিয়ে আলোচনা না করে আমরা ম্যাথ করব। এটাও সরাসরি সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ে a প্লাস b a মাইনাস b। কোথায় আছে? a প্লাস b a মাইনাস b। এরপরে আসেন,
এটা একটু করানো যায় অঙ্ক, যে a টু দি পাওয়ার 4 প্লাস 4 এর উৎপাদক কি কি, এটার উৎপাদক কোন দুইটা। এখন উৎপাদক আমরা দুইটা সিস্টেম বের করতে পারি। এক হইতাছে দুইটা বরাবর গুণ করে দিলেই পাওয়া যাবে উৎপাদক কোনটা, যে দুইটা গুণ করলে এটা ব্যাক আসবে, কোন দুইটাকে গুণ করলে এটা ব্যাক আসবে। একটু খেয়াল করে দেখেন, এখানে a স্কয়ার আছে, খেয়াল করে দেখেন গুণটা আমরা কি করি, এই a স্কয়ার দ্বারা এই a স্কয়ারকে গুণ করেন তাহলে a টু দি পাওয়ার 4, আবার এইটা দ্বারা এটাকে গুণ করলে কিন্তু প্লাসে মাইনাসে -4 হইতাছে, এখানে কিন্তু +4 মাঝখানে যাই থাকুক, কিন্তু a টু দি পাওয়ার 4 আর লাস্টের এই দুইটা মিলান কোথায় মিলে, এটাকে এটা দ্বারা গুণ করলে a টু দি পাওয়ার 4, আবার এটাকে এটা দ্বারা গুণ করলে কিন্তু +4, তার মানে এটার সাথে কিন্তু মিলতেছে। এখন দেখুন তো এটাকে এটা দ্বারা গুণ করলে a টু দি পাওয়ার 4, আবার এটাকে এটা দ্বারা গুণ করলে কিন্তু প্লাস মাইনাসে -4, আমাদের কিন্তু মাইনাস নাই, এটাকে প্লাস, এই যে এখানেও কিন্তু এটা দ্বারা গুণ করলে -4, তার মানে এটা কিন্তু সঠিক উত্তর হবে খ নম্বরটা। এখন যদি বলেন যে ভাই আমি এইভাবে করব না, আমি নরমাল নিয়মে করবো, ওকে আসেন নরমাল নিয়মে এটাকে আমরা যদি পরের লাইনটা লিখি, দেখেন a স্কয়ার তার হোল স্কয়ার, এখানে প্লাস দিয়ে আর এখানে তো প্লাস আছে, এটাকে কিন্তু আমরা 2 স্কয়ার লিখতে পারি, দুইটা যেহেতু পূর্ণবর্গা, দেখেন তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার 2a মানে কিন্তু a স্কয়ার, দেখেন এইটুকু কিন্তু a ভিতরেটুকু s 2a আর b মানে এটা। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে আমরা কি বেশি লিখলাম, এইখানে আমাদের কি 4a স্কয়ারটা ছিল, এই 4a স্কয়ারটা টোটাল আমরা বেশি লিখছি না, এখানে তো ছিল না, a টু দি পাওয়ার 4 আর এটা ছিল, এটা a টু দি পাওয়ার 4, এটা হচ্ছে 4, কিন্তু 4a স্কয়ার কিন্তু আমরা বেশি লিখে ফেলছি 4a স্কয়ার, তাহলে -4a স্কয়ার দিয়ে দেন। এখন দেখেন এই টোটালটা মিলে কিন্তু একটা সূত্র পদ আছে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস, এটাকে কিন্তু আমরা চাইলে এইভাবে লিখতে পারি না ওইটাকে চাইলে। এখন আপনি সূত্র ফেলেন, এইটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার কি, এই সম্পূর্ণ কিন্তু a স্কয়ার, এটা a প্লাস b, আর একটা কি হবে a মাইনাস b। এখন খেয়াল করে দেখেন কার সাথে মিলতেছে, a স্কয়ার প্লাস 2a প্লাস 2, a স্কয়ার প্লাস 2a প্লাস 2, a স্কয়ার মাইনাস 2a প্লাস 2, এটার সাথে কিন্তু মিলে, এটার সাথেই কিন্তু স্বর্ণালী হীরা যে কথাটা বলতেছেন আমি এটার ব্যাখ্যা দিতেছি, যে আমার পাশে একজন প্রাইমারি বসছে, হ্যাঁ ওটা আমি ব্যাখ্যা দিতেছি। এইভাবে নিতে হবে ক্লাস, তাহলে লাইফটা কেটে যাবে। হ্যাঁ এইভাবে নিতে তো মনে হয় বোঝা যাবে কি, তাহলে লাইফ আবার কাইটা করতে হবে, এখন আর জুম করা যাচ্ছে না। এইভাবে নিব নাকি লাইফ কাইটে আবার কি করব একটু জানান, যে এইভাবে নিব নাকি লাইভটা কেটে আবার জুম করে নেব, মানে এই যে একটু সমস্যা হয়ে গেছে টেকনিক্যাল, তো এখন আর জুম করতে পারতেছি না, এখানে জুম হচ্ছে না, কিন্তু এইভাবে তো মনে হয় বুঝবেন না আপনারা। কেটে আসেন, হ্যাঁ ওকে কেটে আসি, লাইভটা কেটে দিতেছি, নতুন লাইভে আবার জয়েন করবেন, কেমন, আবার নতুন লাইভে সবাই জয়েন করবেন, বুঝা যায়? এইভাবে নিব না কেটে আসবো বলেন, বোঝা যায়? আচ্ছা সমস্যা নাই, লাইভ কেটে জুম করার চেয়ে মনে হয় এইটাই ভালো হবে, এইভাবেই করেন আজকে, অথবা দেখি আমি একটু জুম করে দিতে পারবো, একটু যতটুকু করতে পারি ওইটা আমি করি। এইটুকু হলে চলবে ভাই, এইভাবে করে এইটুকু হলে চলবে, সমস্যা হওয়ার জন্য এটাই হয়ে গেছে, একটু সমস্যা হয়েছে।
ওকে, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ ক্লাসে। আচ্ছা বের। ওকে ওকে। আচ্ছা দেখেন, হ্যাঁ বোঝা গেলেই হলো। তো ওই যে বললেন যে একজনে তার বোনকে হেল্প করার জন্য আসছে, তো বোনকে হেল্প করার জন্য আসলে কিভাবে সিট একসাথে পড়ে এটা আমি বলি। সিট পরে এরকম ভাবে, যাদের মানে সিটের যেইটা মানে বিন্যাসটা করে ওইখানে এরকম হয় যে অনেক সময় দেখা যায় যে যাদের বাবার নাম মানে বাবার নামের যে আপনারা যারা বিন্যাস সমাবেশের অঙ্ক করছেন, তো তখন বুঝবেন যাদের বাবার নামের অক্ষরগুলা মানে কাছাকাছি বা মিলে যাবে তারা একসাথে পড়বে। প্রথমে পড়বে কারা? যাদের বাবার নামের অক্ষর একদম মিল, তারা পড়বে একসাথে। তো এরকম করে অনেক সময় সিট মানে শর্টিং করার কারণে দেখা যাচ্ছে দুইজনের সিট একসাথে পড়ে যায়। বিশেষ করে প্রাইমারিতে এই জিনিসটা বেশি করে যে বাবার নাম মানে বাবার নাম দিয়ে তারা শর্টিং করে, মানে আসন বিন্যাস করে, তখন দেখা গেলো সিটগুলো একসাথে পড়ে, একজন আরেকজনকে হেল্প করতে পারে। দুই বোনের সিট একসাথে পড়ে, বেশিরভাগই এরকম হয় যে দুই বোনের সিট কি হয়েছে একসাথে পড়ছে, ভাই বোনের সিট একসাথে পড়ে বাবার নামের কারণে। ওরা এইভাবে বিন্যাস করে, এইভাবে যাদের বাবার নাম সেম তারা একসাথে পড়বে, আবার যাদের বাবার নামের 2 অক্ষর মিলতেছে তারা কাছাকাছি আসবে, 3 অক্ষর মিলতেছে তারা একটু কাছে আসবে, 4 অক্ষর মিলতেছে তারা আরো কাছে আসবে, 5 অক্ষর মিলতেছে, এইভাবে আর কি ওরা শর্টিংটা করে। হ্যাঁ, এই যে বলছে জি স্যার সবার বাবার নামের সাথে সিট প্ল্যান ছিল প্রথম ধাপে, এরকম করেই করে প্রাইমারিতে। এটা আসেন, এটা কি বলছে যে 2x² - x - 15 এর উৎপাদক কোনটা? এটার উৎপাদক কোনটা? দেখেন বিভিন্ন ভাবে করা যায়। একটা হইতেছে আমাদের প্রথমে এইখানের যে সংখ্যাটা এটাকে x² এর যে সহগ 2 আছে এটাকে দ্বারা গুণ করতে হবে, তাহলে 30। এই 30টাকে এমন ভাবে ভাঙতে হবে যাতে যোগ বিয়োগ করলে মাইনাস একটা x আসে। এটাকে ভাঙার সিস্টেম কি? এই যে 5 6 30। তাহলে দেখেন এই 5 থেকে এই যে 5x এই যে 6x প্লাস 5x -6x প্লাস 5x যদি দিই, -6x প্লাস 5x যদি দিই তাহলে -x থাকে। তার মানে এই যে এই লাইনটা আমরা কিন্তু এটা লিখতে পারি। এটা যে ভেঙে নিলাম, ভেঙে নেওয়ার পর আমরা সাজাবো কিভাবে? 2x² - 6x এই যে প্লাস 5x, মানে আমাদের একটা x মিলাইতে হবে -15। এটা কিন্তু মিডল টার্ম সিস্টেমে করতেছি, তারপর অন্য নিয়ম দেখাবো। এখান থেকে একটা 2x কমন যায়, দেখেন x - 3, এখান থেকে প্লাস 5 কমন যায় x - 3। তার মানে কি হচ্ছে এই যে 2x প্লাস 5 আরেকটা হচ্ছে x - 3, এটাই কিন্তু অ্যান্সার 2x প্লাস 5 x - 3। এখন আপনি যদি বলেন যে আমি এই টেকনিকে করব না, অন্য সিস্টেমে করব, ওকে অন্য সিস্টেমে আসেন। অন্য সিস্টেমে করতে হলে মাঝখানে এটা মিলাবো, মাঝখানে -x আমরা কিভাবে মিলাইতে পারি। এখানে একটা জিনিস খেয়াল করেন যে x এর টার্ম কাকে আসবে, এই 6 দ্বারা যদি এটাকে গুণ করি আর এটা দ্বারা যদি এটাকে গুণ করি, এটা দ্বারা এটাকে গুণ করলে 6x, আবার এটা দ্বারা এটাকে গুণ করলে -5x, থাকে কত? শুধু x প্লাসের x, কিন্তু আমাদের এখানে মাইনাসের x আছে, হবে না। তার মানে এইটা থেকে করেন, আবার এইটা দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে দেখেন 6x, আবার এইটা দ্বারা যদি এটাকে গুণ করি -5x, একই তো হইতেছে প্লাসের x, কিন্তু হবে না। এটাতে আসেন, এইটা দ্বারা এটাকে গুণ করেন -5x, আবার এইটা দ্বারা এটাকে গুণ করেন -6x, তার মানে মাইনাসের 11x হইতেছে। আমাদের শুধু মাইনাসের একটা x লাগবে। লাস্টের ডায় আসেন, এটা দ্বারা এটাকে গুণ করেন, এটা দ্বারা এটাকে গুণ করেন +5x, আবার এটা দ্বারা এটাকে গুণ করেন -6x, আমাদের কিন্তু দেখেন -x আসতেছে। তার মানে কোনটা সত্য? এইটার জন্য আপনি কিন্তু এটা দিয়ে অ্যান্সার দিয়ে আসবেন। পরীক্ষার হলে আমি যে টেকনিকটা দেখালাম এইটা, আপনি যদি বলেন আমি প্রত্যেকটা টেস্ট করবো, না প্রত্যেকটা টেস্ট করা লাগবে না রে ভাই, মুখে মুখে করা যায়। 6x থেকে 5x বাদ দিলে প্লাসের x থাকে, হবে না? এখানে কি 6x থেকে মাইনাসের x, পাঁচটা একটা x থাকে, এখানে দুইটাই মাইনাস হয়ে যায়, -11x, হবে না? আপনার -x খুঁজতে হবে, এটা না বুঝলে পরেরটায় আসে। একই অঙ্ক না? একই অঙ্ক এখানে হবে কি +x, একই অঙ্ক এখানে হবে +x। এখন দেখেন তো এই দুইটা আবার গুণ করেন, এই যে 6x এটা করেন -5x প্লাসের x, প্রথমটাই পেয়ে গেছি, অন্যটাই কিন্তু মিলবে না। তার মানে এটাই কিন্তু সঠিক উত্তর। কোনটা সঠিক উত্তর? এই যে করলাম এইটাই কিন্তু ঠিক আছে কিনা দেখেন, বুঝছেন কিনা? এই অঙ্কটা বুঝলে আমরা অনেকগুলো অঙ্ক খুব সহজভাবে করতে পারবো। দেখেন বুঝছেন কিনা।
এটা ক্লিয়ার কিনা একটু জানাবেন সবাই। 5 নম্বরটা। গুড। রুবিন আক্তার বলছেন যে আলহামদুলিল্লাহ। তানজিনা ইসলাম লিমা বলছেন বুঝছি স্যার। তোমার সরকার বলছেন বুঝছি। গুড, এই যে গুড স্টুডেন্ট এরা। হ্যাঁ, এটা যদি বুঝে থাকেন এটা একটু করেন তো, এটা একটু করেন। 6 নম্বরটা, 6 নম্বরটা একটু করেন সবাই। 6 নম্বরটা একটু করবেন। পরীক্ষার হলে প্রশ্ন দেখে বলতে পারবেন। দেখেন এটা এটা গুণ করলে 4x মাইনাস 4x, এটা এটা মাইনাস 3x হয়ে গেছে না? মাইনাস 4x মাইনাস 3x লাগে খালা আসে নাই? ঠিক আছে, তার মানে এই নম্বর কিন্তু অ্যান্সার। হ্যাঁ, এত সহজে এগুলা করতে পারবেন। এই নিয়মে আরো কয়েকটা অঙ্ক আমরা আসি। দেখেন এই যে এটা করেন, এইটা, এই নিয়ম কিন্তু আর কোনো জায়গায় পাবেন না। আবার বলতেছি এই নিয়ম কিন্তু কোনো জায়গায় পাবেন না। এই নিয়মটা দেখেন, এইটা, এটা করেন 2 নম্বরটা। তোমার নাজনীন, আপনি না দেখতে পারলে আপনার নেটের সমস্যা। আমাদের তো কেউ তো এই কথা বলে নাই যে ক্লাস দেখতে পাচ্ছে না, সবাই তো দেখতে পারছে। প্লাস মাইনাস ভুল হবে কেন ভাই? কয় প্লাস মাইনাস, এই যে প্লাস আর মাইনাস গুণ করলে হবে মাইনাস, মাইনাস প্লাস গুণ করলেও মাইনাস, প্লাসে প্লাসে অনলি প্লাস, আবার মাইনাসে মাইনাসে অনলি প্লাস। মানে দুইটা যদি সেম হয়ে যায় তাহলে প্লাস। মনে রাখেন এইভাবে, দুইটা যখন সেম হয়ে যাবে তাহলে প্লাস, দুইটা সেম হয়ে গেলে প্লাস 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 মাইনাস মাইনাস মাইনাস, মানে দুইটাই যদি একই হয়ে যায় তাহলে প্লাস, বাকি ক্ষেত্রে মাইনাস। সহজ হিসাব। বলে হবে কেন? 2 এর খ বলছেন অনেকে, দেখি তো খ হয় কিনা দেখেন তো। এই দুইটা গুণ করলে কি 5m, আর এইটা এটা কি প্লাসের 3m, 5m আর 3m, এই যে 8m মিলছে, হয়ে গেছে। এখন যেটাই করুক এইভাবে করবেন, আর যদি না হয় নরমালি মিডল টার্মে আমাদের করতে হবে। এখন বলেন যে এটা দিয়ে কি সব মিলবে? যেমন এই যে এটা, এর ভ্যালু কত? এইখানে বলছে 6 নম্বর অঙ্কটা বলছে a সমান কত। দেখেন a এর কোন ভ্যালুর জন্য এটা 0 হয়, a এর মান কোনটা বসাইলে এটা 0 হবে। নরমালি ছোট থেকে শুরু করবেন। ছোট কোনটা আছে? এখানে 1। যদি ছোট থেকে মিলে আমাদের জন্য সুবিধা। হ্যাঁ, এখানে যদি a এর পরিবর্তে 1 বসাই, 1 স্কয়ার মাইনাস 4 ইন্টু 1 প্লাস 3, তার মানে 1 মাইনাস 4 প্লাস 3 ইকুয়াল কিন্তু 0। তার মানে a এর পরিবর্তে যদি 1 বসান তাহলে কিন্তু 0 হয়। ক্লিয়ার? এতর উৎপাদক কোনটি? এই যে এরকম যদি আসে, এটা তো আমাদের তো নাই, কি নাই? এইখানে দেখেন, এইখানে কিন্তু আমাদের দুইটা উৎপাদক নাই, একটি উৎপাদক। তো উৎপাদক কোনটি বের করতে হলে এইটি ইকুয়াল 0 বসাই দিবেন, প্রত্যেকটা ইকুয়াল 0। তার মানে প্রত্যেকটা ইকুয়াল যদি 0 হয়ে যায় তাহলে x এর ভ্যালু কত আসবে দেখেন তো। এখানে x ইকুয়াল 1, এখানে x ইকুয়াল -1, x ইকুয়াল -2, x ইকুয়াল কত আসবে? 3। এই যে ভ্যালুগুলো বসে দেখতে হবে কার জন্য এটার মান 0 হয়। এখন দেখেন প্রথম আমরা সবচেয়ে ছোট থেকে আসবো। x এর পরিবর্তে যদি 1 বসাই, এখানে কি হবে দেখেন, 1 স্কয়ার -1 -2, তাহলে কিন্তু হচ্ছে না। x এর পরিবর্তে যদি +1 বসাই, আমাদের দেখেন 1 -3 হইতাছে, -2, আমাদের 0 হতে হবে। তারপরে x এর পরিবর্তে যদি -1 বসাই এখানে, তাহলে -1 হোল স্কয়ার, দেখেন মাইনাস আর -1 x এর পরিবর্তে -2। এখন দেখেন তো 1 এই মাইনাস মাইনাসে +1 -2 ইকুয়াল কিন্তু 0 হলো। কার জন্য? এই যে x ইকুয়াল যখন -1, এই যে ভ্যালুটা দেওয়া থাকবে, একটা যদি দেওয়া থাকে এই সিস্টেমে করতে হবে। এই ভ্যালু ইকুয়াল আমরা 0 বসাবো, 0 বসে ছোট থেকে করার চেষ্টা করব, সবচেয়ে ছোট মান। যেমন -1 আগে বসাবো, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, মানে যে ভ্যালুগুলো আসতেছে এখান থেকে। তো বুঝতেছেন কিনা? এইভাবে করতে মানে করলে পারা সবচেয়ে সহজ হবে, সবচেয়ে সহজ আপনি করতে পারবেন এই অঙ্কগুলা। প্রত্যেকটা অঙ্ক সেম নিয়মে হবে, এগুলো আপনি করে নেবেন। আর যেগুলার দুইটাই দেওয়া থাকবে আপনি বুঝবেন, এই যে এটার কয়টা পাওয়ার আছে 2, উৎপাদক 2টা হবে। যেখানে 2টা দেওয়া থাকবে গুণ করলে আপনি পেয়ে যাবেন, যেখানে 2টা দেওয়া থাকবে গুণ করলে পেয়ে যাবেন। আর যদি 2টা না দেওয়া থাকে, একটা দেওয়া থাকে, তাহলে ওই সিস্টেম ফলো করবেন। এই যে দেখেন, এটা মনে হইতেছে না যে অনেক কঠিন একটা অঙ্ক? মাঝখানে আছে কি +23। এখন দেখেন আমি যে ফর্মুলা করছিলাম যে এই 6 কে এটা দ্বারা গুণ করেন, 4 6 24, আবার এইটাকে এটা দ্বারা গুণ করেন মাইনাসে, ইকুয়াল কিন্তু এই যে +23 থাকে, তাই না? +23 মিলে গেছে। কার জন্য? 7 এর ক নম্বরটা। ভুল হবে আর জীবনে?
আর জীবনে ভুল হবে কিনা বলেন তো? এই ধরনের অঙ্ক আসলে পরীক্ষার হলে একটা নিয়ম দিয়ে কিন্তু করতেছি। দেখেন ক্লিয়ার কিনা? এরপর আসেন 8 নম্বরটা, একই সিস্টেমে করা যাবে। এই যে -16x বানাতে হবে, -16x যে জিনিসটা, এটাকে এটা দ্বারা গুণ করলে 3 6 18x, এটা কি -2x। তাহলে এখানে তো +16x হইতেছে, আমাদের লাগবে -16x। -16x কার জন্য আসবে দেখেন, এটাকে এটা দ্বারা গুণ করলে -18x, আর এখানে -2x -20x, তাহলে কিন্তু হচ্ছে না, এটা হলো না, এটাও হলো না। এটা দিয়ে করেন -18x +2x, তার মানে এই যে -16x -16x কার জন্য? এটার জন্য। অ্যান্সার ঠিক আছে? তো এখন পারা যাবে কিনা বলেন? এই ধরনের যে কোনো অঙ্ক আসলে আপনি কিন্তু এই যে এটা কিন্তু আবার দেখেন, এখানে কিন্তু একটু সমস্যা আছে, একটা দেওয়া আছে। যখনই একটা দেওয়া থাকবে আপনি দুইটা সিস্টেমে, এক হইতেছে মিডল টার্ম করতে হবে, আর অথবা একটা ইকুয়াল আরেকটা বসাইতে হবে। যেমন এটা যদি মিডল টার্ম করে করি, এটাকে এটা দ্বারা গুণ করলে 4x 2x স্কয়ার, তাহলে এটাকে এটা দ্বারা গুণ করলে 4x, তার মানে -4xy -xy +2y স্কয়ার। এখান থেকে কিন্তু হয়ে যাবে, দেখেন 2x কমন যায়, 2x কমন নিলে x - 2y, মাইনাস কি কমন যায়, y কমন যায়, x - 2y। তাহলে কিন্তু আপনার এইভাবে করতে হবে, যখনই আপনার একটা দেওয়া থাকবে, হ্যাঁ, তাহলে 2x - y আবার x - 2y কার সাথে মিলছে, x - 2y কোথায় আছে, এই যে বুঝতে হবে এগুলা। হ্যাঁ, যে একটা দেওয়া থাকলে, এই যে দুইটা দেওয়া আছে, তাহলে আপনারা এটা করবেন। 10 নম্বরটা এটা আপনারা করবেন, 10 নম্বরটা আপনারা করবেন, ঘুরে ফিরে এগুলার বাইরে আসবে না। 10 নম্বরটার অ্যান্সার বলেন। দশ নম্বরটা গেল, এগুলা সবগুলা সেম নিয়ম, এগুলা করে নেবেন 80 টাইপ 2-তে। 10 নম্বরে নাজমুল ইসলাম বলছেন যে, চন্দন বলছেন যে 2 এই নম্বরটা ঠিক আছে। এটার মধ্যে দেখেন, এই দুইটার মধ্যে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে একটা x কমন যায়, x কমন নিলে কি হয়, x স্কয়ার -1, -1 মানে কি 1 স্কয়ার লেখা যায়, তার মানে x * a + b a - b। এটা তো কোনো অঙ্ক না, x * a + b a - b, এটা হয়েছে না, হয়ে গেছে। এটা তো কোনো অঙ্ক না। 12 নম্বর চলে আসেন, যে 12 নম্বরটা কি হয়, সরাসরি বোঝা যাচ্ছে না। এখানে আছে 9x স্কয়ার, খেয়াল দেখেন 9x স্কয়ারকে আমরা চাইলে 3x হোল স্কয়ার লিখতে পারি, এখানে 2x - 3y হোল স্কয়ার। এখন এইটাকে ধরেন a স্কয়ার - b স্কয়ার, a স্কয়ার - b স্কয়ার কি, a + b, b মানে এই সম্পূর্ণটা, হ্যাঁ, a + b, আরেকটা হবে কি a - b, a - b, ঠিক আছে। এখন দেখেন আপনি যোগ বিয়োগ করে কি হয়, 5x + 3y, 5x - 3y, আর এখানে হইতাছে x + 3y। দেখেন বুঝেন কিনা, এগুলো কিছু কিছু সূত্র পড়বো, আর ওই নিয়মে যা আসবে সব তোমরা আইবে। এই যে এটার উৎপাদক কোনটা হবে, এটা দেখেন এই নিয়মগুলা থেকে এটা রিটেনে আসে, এই প্রশ্নগুলো রিটেনে আসে, আমি রিটেনে নিয়মই করব। এটা কিন্তু রিটেনে আসে, আবার বলতেছি এই নিয়মটা কিন্তু রিটেনে আসে। এখানে আগে দেখতে হবে এটাকে পূর্ণবর্গ আর এটাকে পূর্ণবর্গ আকারে লেখা যায় কিনা, এটাকে লেখা যায় না পূর্ণবর্গ আকারে, এটা তার হোল স্কয়ার, লাস্টে আছে +1, এটাও কিন্তু হোল স্কয়ার, মাঝখানে হবে প্লাস চিহ্ন, ভালো কথা। তাহলে এটাকে a স্কয়ার + 2ab + b স্কয়ারের সূত্রে ফেলতে হবে, এটা স্কয়ার, এখানে একটা স্কয়ার হবে, হ্যাঁ, x স্কয়ার তার হোল স্কয়ার, মানে a স্কয়ার মানে কোনটা, a স্কয়ারের পরিবর্তে আছে এখানে x স্কয়ার, a এর পরিবর্তে আছে কি x স্কয়ার, তাহলে সূত্রে 2 * a * b, মানে a স্কয়ার + 2ab + b স্কয়ার। এখন খেয়াল করে দেখেন, এখানে 2x স্কয়ার আমরা লিখে ফেলছি, এখানে কয়টা x স্কয়ার ছিল, একটা ছিল, তার মানে এই দিক থেকে একটা বিয়োগ করে দেন, তাহলে উপরের লাইন আর এই লাইনের কোনো পার্থক্য নাই। আপনি যোগ বিয়োগ করে দেখেন, x⁴, এখানে 2x স্কয়ার আছে, একটা বাদে দেন, তাহলে থাকে x স্কয়ার + 1 স্কয়ার। এইটুকু কিন্তু সূত্রে পড়লো, a + b হোল স্কয়ার - x স্কয়ার। রিটেনে কিন্তু আসে, প্রিলি প্লাস রিটেন দুই জায়গায় আসে, এই সম্পূর্ণ মিলা a, তার সূত্রটা কি, a
প্লাস বি, এরপরে কি এ, এ মানে এইটুকু মাইনাস বি, শেষ। স্যার একটা কোশ্চেন আছে, স্কুল পর্যায়ে লিখিতর জন্য আপনাদের কি কোনো বই আছে? না, লিখিতর জন্য আমাদের কোনো বই নেই, আপনি বাজার থেকে যে কোনো একটা বই কিনে পড়তে থাকেন। এটা কিন্তু আমাদের শেষ। এরপরে আসেন একই অঙ্ক, দেখেন কতবার আসছে বিভিন্ন চাকরির পরীক্ষায়, রিটেনেও আসে এটা। এখানে কি আছে দেখেন, এইটুকু দিয়ে কিন্তু একটা সূত্র পড়ে, জাস্ট মাইনাসটা কমন নিলাম। দেখেন এর পরের লাইনটা যদি লিখি, মাইনাসটা কমন নিলাম, এ স্কয়ার মাইনাস মাইনাস যখন আমরা কমন নিলাম, প্লাসেরটা মাইনাস 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 2a আর বি প্লাস এই যে বি স্কয়ার, জাস্ট মাইনাস কমন নেওয়ার ফলে এই সাথেই লিখলাম একটু। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি, এ মাইনাস বি, শেষ। একই, এই টাইপের গুলা সব সেম হবে, এই টাইপের গুলা সব সেম অ্যান্সার হবে। এই যে এইটা আপনারা একটু করেন তো, এখানে কি এইটুকু সূত্র পড়বো, মাইনাস কমন নিলে এইটুকু মিলে একটা সূত্র পড়ে, আগেরটার এটা কিন্তু সেম, যার সংখ্যা চেঞ্জ, এ স্কয়ার এখানে হবে বি মাইনাস সি হোল স্কয়ার। এটা কোনটা হবে দেখেন, 32তম বিশেষ 15 নম্বর, 15 নম্বর, আর আগেরটা হুবহু সেম অঙ্ক, হুবহু সেম, কোনো পার্থক্য নাই। ওইখানে 1 ছিল, এখানে 4c স্কয়ার আছে, ঠিক আছে। এটা আপনারা করে নেন 15 নম্বর। এরপর আসেন 16 নম্বরটা, 16 নম্বরটা আমি করাই দেই, ওই একই অঙ্ক, 15 নম্বর 16 নম্বর একই অঙ্ক, তারপরে একটা করাই দিই। এখানে কি আছে দেখেন, এ স্কয়ার, পরের লাইনটা যদি লিখি, এইটুকু মিলে দেখেন তো, এখানে তো মাইনাস আছে, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, সাজাই লিখতে পারি না, স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, জাস্ট একটু সাজাই লিখলাম। এইটুকু মিলে দেখেন এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়ে, বললাম না সেই নিয়মের ম্যাথ গুলা কিন্তু একভাবে সাজিয়ে দেওয়া আছে জব ম্যাথ বই। দেখেন এ প্লাস বি, এ প্লাস বি, আরেকটা হবে এ, এ মানে এইটুকু মাইনাস বি, শেষ অঙ্ক। একই না নিয়ম সব ভাই, সবগুলোই কমন ছিল, সব মিলে 65 প্লাস কমন ছিল। বাংলা জিকে আমাদের বইয়ের বাইরে আসে নাই। এই যে এটা হুবহু সেম, আগে যে অঙ্কটা করাইলাম এটা আপনারা করবেন, 17 নম্বরটা হুবহু সেম, এই 18 নম্বরটা আমি করাই দিব, এইটাই আমি করাবো। এখানে কি হইতেছে দেখেন তো, এরপরের লাইনটা কি আসে, এই যে এখন আপনি যদি এটা প্লাস, এই দেখেন এ প্লাস বি, এ মাইনাস বি, তার মানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পড়ছে না, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পড়ছে। তার মানে দেখেন এইটুকু মিলে একটা সূত্র বলছে না, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তার মানে এক্স মাইনাস এ হোল স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন করতে পারবেন না, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, একই কিন্তু সব। দেখেন এ প্লাস বি, আরেকটা হবে কি এ মাইনাস বি, ওকে ক্লিয়ার। একই নিয়ম একদম টোটালি, এই টাইপের অঙ্কগুলো সেম, এইটা আপনারা করবেন। আমি একটু করে দিই, একটা লাইন করে দিই, তারপরে গুলো কিন্তু আপনারা করবেন। দেখেন মাইনাস মাইনাস প্লাস 2y, এখন দেখেন কার সাথে সূত্র মিলছে, কোনটার সাথে আমরা এটা সূত্র ফালাইতে পারি দেখেন তো, এ স্কয়ার এর মাইনাসটা যদি কমন নেই 1 মাইনাস 2y প্লাস y স্কয়ার। এখন বলতে পারেন এটাকে সূত্রে ফালানো যায় কিনা, দেখেন 1 স্কয়ার মানে সূত্রে 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার। এখন দেখেন যে এটা করতে পারেন কিনা, x মাইনাস 1 মাইনাস y হোল স্কয়ার। এখন দেখেন a প্লাস b, a মাইনাস b, প্রত্যেকটা দেখেন সেম নিয়ম। এই নিয়মের এই অঙ্কগুলা যে রিটেনও আসে বিভিন্ন চাকরির পরীক্ষায়, আবার প্রিলিতেও চলে আসে। এই যে কি নিয়মের আরো কয়টা প্র্যাকটিস আছে এখানে, তিনটা প্র্যাকটিস তো অবশ্যই আপনারা করবেন। আর এইটা দেখেন 20 নম্বরটা, 20 নম্বরটা কিন্তু আমরা করতে পারবো আগের মতো, যেহেতু একটা আছে এখানে কিন্তু 3x টু পাওয়ার 5, 8 = 0 ধরেন, 8 = 0 ধরেন, 8 = 0, 8 = 0, 8 = 0 ধরলে x এর ভ্যালু কত আসে, x = -1। এখন -1 আগে বসাই দেখি এটার মধ্যে কি হয়। হ্যাঁ, x এর পরিবর্তে -1 এর পাওয়ার 5, 2 × -1 + 5, দেখেন 0 হয় কিনা। এই যে পাওয়ার যদি বিজোড় হয়, এখানে 1 3 5 7 এরকম বিজোড় হলে মাইনাসটা মাইনাসই থেকে যাবে, তাহলে মানে কোন 3 × 1, মাইনাসে কিন্তু মাইনাস থাকলো, মাইনাসে এখন দেখেন -3 -2 + 5, তো -5 + 5 ইকুয়াল কিন্তু 0, তার মানে এটাই কিন্তু অ্যান্সার। আমি কিন্তু ছোটটা থেকে শুরু করব, সবসময় ছোটটা থেকে, -1 থেকে শুরু করবেন, -2, তারপরে যে ভ্যালুগুলো আছে। ক্লিয়ার? 20 নম্বর। 21 নম্বরটা আপনারা করবেন এই একই নিয়মে। 21 নম্বরটা দেখেন আমরা কিন্তু কয়েকটা নিয়মে কিন্তু আমরা করাচ্ছি,
21 নম্বরটা সেম ভাবে এইট ইকুয়াল 0, এইট ইকুয়াল 0, এইট ইকুয়াল 0, এইট ইকুয়াল 0। তার মানে এখান থেকে আপনি কোনটা আগে করবেন? এইটা x ইকুয়াল কি হবে? -1। আবার x ইকুয়াল কত হবে? 1। আগে এই দুইটা বসাই দেখেন হয় কিনা। x ইকুয়াল -1 যদি বসাই, দেখেন কি হইতাছে, এটা কিন্তু দেখেন পাওয়ার জোর আছে, তাহলে কিন্তু এটা প্লাস হয়ে যাবে 3 3। এখানেও পাওয়ার জোর আছে, প্লাস প্লাসই থাকবে। আর এখানে দেখেন মাইনাসে প্লাসে -21 -20। তার মানে কত হচ্ছে? এখানে কিন্তু মিলতেছে না। 21 আর 2 হইতেছে 23 আর 3 26, -20 হয় না। এখন তাহলে আমরা এইটা দেখি, এই যে x ইকুয়াল 1 বসাই দেখি। x এর পরিবর্তে বসাবো কি? 1। তাহলে 3 ইন্টু 1 শুধু 1, সরি, তাহলে 3 ইন্টু 1 স্কয়ার, 2 ইন্টু 1 স্কয়ার -2 ইন্টু 1 ইন্টু 1 -20। দেখেন তো 3, এখানে কত? +2, এখানে কত হচ্ছে? -21 -20। দেখেন হয় কিনা। এটা না হলে পরেরটা বসাবেন। এগুলা মানে সব সেম নিয়ম, সব সেম নিয়ম হবে। যে তিনটা নিয়ম দেখাইলাম, তাই না? তিনটা নিয়মের অঙ্ক আমরা করলাম আজকে এখান থেকে। তো এগুলো আপনাকে কি করতে হবে? x ইকুয়াল -1 বসালে তো 0 হয়। সরি, ওখানে মনে ভুল হয়েছিল আমাদের কোথাও। x ইকুয়াল -1 বসালে 0 হয়। দেখেন তো x ইকুয়াল -1 বসালে তো 0। আমাদের কি ডাকে কি ভুল আছে? 3x³ ও হ্যাঁ, আমাদের এখানে একটা ভুল উঠছে, এই জন্য হয় না। এই যে এখানে x³ হবে 3x³, তখন কিন্তু এই যে এটা ইকুয়াল 0, x ইকুয়াল -1 বসান। এখানে যদি x³ হয় তাহলে -1³ 2 ইন্টু -1 হোল স্কয়ার -2 ইন্টু 1 ইন্টু -1 -20। খেয়াল করে দেখেন 3 ইন্টু পাওয়ার আছে, তাহলে কিন্তু -1 থেকে যাবে, +2 হবে, মাইনাসে মাইনাসে +2 ইন্টু 1 -20। এখানে কিউব হবে, হ্যাঁ, এই জন্য আমাদের মিলে নাই তখন -3। এই যে +2 ইন্টু 1 -20। তার মানে কি হইতেছে? 23 -23 ইকুয়াল কিন্তু 0। আমি যেটা বলছি সবচেয়ে ছোট দিয়ে শুরু করবেন, সবচেয়ে ছোট দিয়ে। তো 21 নম্বর পর্যন্ত মোটামুটি আশা করি যে আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত। আর নেক্সট যে কয়টা অঙ্ক আছে আমরা নেক্সট ক্লাসে শেষ করে দেব। একই নিয়ম তো, সমস্যা নেই নাকি? আরো করব? আরো করব বলতে পরবর্তী প্র্যাকটিস গুলো তো আপনারাই করবেন সবগুলা। পরবর্তী সবগুলা প্র্যাকটিস আপনারা করবেন। এখানে যে প্র্যাকটিস গুলো আছে, এই যে প্র্যাকটিস গুলা দেখেন, এই যে অনেকগুলা প্র্যাকটিস আছে, আপনারা করবেন। করার পর এই যে 22 নম্বর একটা অঙ্ক আছে যে ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক এত হলে নিচের কোনটির মান 0। এটার উৎপাদক যদি এইটা হয়, আমাদের বলতেছে নিচের কোনটির মান কি হবে? 0 হবে। থাকি বরং যাই। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। আমরা আগামীকাল কিন্তু ক্লাস আছে সেম টাইমে, হ্যাঁ, আগামীকাল গিয়ে ওদের শেষ করে দেব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। টাইপ 3 শেষ করে দেব। টাইপ 3 দুইটা অঙ্ক করলে শেষ হয়ে যেত।